রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন, একজন ব্যক্তি, আর রাজুলু ইউকাতিলু আনিল হামিল লিল হামিয়া ওয়ার রাজুলু ইউকাতিলু লিন ফুলান লিফুলান ফামান ফি সাবিলিল্লাহ। যে এক একজন এক এক কারণে যুদ্ধ করে। কেউ নিজের স্বজাতির প্রেমে যুদ্ধ করে, কেউ নিজের দেশপ্রেমের জন্য যুদ্ধ করে, কেউ নিজের সম্প্রদায়ের ভালোবাসায় যুদ্ধ করে, কেউ নানা কারণে দুনিয়ার রাজনীতির কারণে যুদ্ধ করে। তো এই যারা যারা যোদ্ধা, এদের মধ্যে আল্লাহর পথের যোদ্ধা কে? আল্লাহর পথের যোদ্ধা ফামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে লড়াই করে, যুদ্ধ করে, সেই হলো একমাত্র আল্লাহর পথের মুজাহিদ। ভাই, শুধু যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু লড়াই করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু জীবন দিলেই শহীদ হওয়া যায় না। জীবন দিতে হবে কার জন্য? আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করা হবে। একজন ব্যক্তি হলো দানবীর, দুনিয়াতে দান খয়রাত করতে করতে চতুর্দিক ভাসায় ফেলেছে। আরেক ব্যক্তি হলো ইলম শিখে অনেক বড় আলেম হয়েছে, মানুষকে অনেক ইলম শিখাইছে, মানুষকে অনেক দিনের দাওয়াত দিয়েছে। আরেক লোক হলো জিহাদ, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই তিন ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন। সর্বপ্রথম হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আর তোমাদেরকে যে হায়াত দিলাম, জীবন দিলাম, তোমাদেরকে আমি নিয়ামত দিলাম, তোমরা কি করেছো? তখন একজন একজন করে বলবে। প্রথম দানবীর বলবে যে, আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ গুলো দিয়ে আমি আপনার জন্য বহু দান করেছি, মানুষকে অনেক সাহায্য করেছি, দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, সব কথা তোমার ঠিক আছে, তুমি দান করেছো, মানুষকে সাহায্য করেছো, দান খয়রাত করেছো, সব ঠিক আছে, তোমার একটা কথা শুধু মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, তোমার শুধু এই কথাটা মিথ্যা, আর বাকি সব ঠিক আছে। তোমার দান ঠিক আছে, খয়রাত ঠিক আছে, সাহায্য করছো ঠিক আছে, যেই তোমার কাছে গেছে তুমি তাকে কিছু না কিছু সাহায্য করেছো, তবে আমার জন্য করছো এটা তুমি মিথ্যা বললা। বরং তুমি কেন করেছো এটা? লিতুকালা আন্নাকা জাওয়াদুন, লিয়ুকালা আন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য করেছো যেন মানুষের মধ্যে দানবীর হিসেবে তোমার সুপরিচিতি হয়, শুধু এই জন্য করেছো। কাজেই তুমি যেই জন্য করেছিলা, তোমাকে তো দুনিয়ার মানুষ দানবীর বলে তোমাকে সম্মান করত, তোমাকে মানুষের মধ্যে পরিচিতি প্রসিদ্ধি হয়ে গেছিল যে তুমি দানবীর। কাজেই তুমি যেই জন্য করেছো সেটা তো হয়ে গেছে, আমার কাছে কি চাও? তুমি আমার কাছে তোমার কি প্রাপ্য চাও না চাওয়া আছে? কারণ তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো করেছিলে এই জন্য যেন মানুষ তোমাকে দানবীর বলে। দানবীর তোমাকে দুনিয়ার সব মানুষ দানবীর বলে তোমাকে জিন্দাবাদ দিয়েছে। কাজেই তুমি যেটার জন্য করেছো সেটা তুমি পেয়ে গেছো, আমার কাছ থেকে তোমার আজকে পাওয়ার কিছুই নেই। দ্বিতীয় ব্যক্তি আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি করছো? সে বলবো যে, আল্লাহ, আমি আপনার এলেম, দ্বীনের এলেম শিখেছি, কোরআনের এলেম, হাদিসের এলেম শিখেছি, আর এরপরে এলেম দিয়ে আমি দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছি, অনেক ওয়াজ করেছি, মানুষকে অনেক নসিহত করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ, এটি আপনার জন্য করেছি। আল্লাহ তাকেও বলবেন, সব ঠিক আছে তোমার, তুমি অনেক বড় আলেম হইছো,
তুমি মানুষের মধ্যে অনেক এলেমের প্রচার করেছো, ওয়াজ করছো, সবচেয়ে বড় বক্তা ছিলা, অনেক নসিহত করতে মানুষকে। মানুষ তোমার নসিহত শুনে বহু মানুষ দুনিয়াতে হেদায়েত পেয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, ওই কথাটা তোমার মিথ্যা, বাকি সব ঠিক আছে। তুমি এই জন্য ইলম শিখেছিলা, আর এই জন্য ওয়াজ করতা, এই জন্য বক্তা হয়েছিলা, যে মানুষের মধ্যে তোমার পরিচিতি হয়। ওরে বাপরে বাপ, বিরাট হুজুর, বিরাট মাওলানা, বিরাট বক্তা। এই সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছিলা, আমার জন্য তুমি করো নাই। কাজেই তুমি যেটার জন্য করছো দুনিয়াতে তুমি পাইছো। তুমি কোনো মাহফিলে গেলে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান হয়েছে, তোমার নামে বিরাট বিরাট পোস্টারে তোমার নাম লেখা হয়েছে, তুমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছো। মানুষের মধ্যে তোমার পরিচিতি আর সুনামের কোনো অভাব ছিল না। কাজেই তোমার যা চাওয়ার ছিল সব পেয়ে গেছো। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছুই নেই। তৃতীয় ব্যক্তি, তাকে আল্লাহ বলবেন তুমি কি করছো? চলো আল্লাহ কি করছে মানে জীবনটা দিছিলেন আপনার জন্য, জীবনটা পর্যন্ত দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন ঠিক, সব ঠিক আছে, তোমারও একই কথা। তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার জীবন তুমি দিয়ে দিছো, কথা ঠিক। তুমি শহীদ হয়ে গেছো, সেই কথাও ঠিক, তবে কথা মিথ্যা একটা। তুমি যে বললা আমার জন্য জীবন দিছো, এই আমার জন্য দিছো এই কথাটা তোমার মিথ্যা। তাহলে তুমি কেন জীবন দিয়েছিলা? তুমি জীবন দিয়েছিলে এই জন্য লিয়াকাল আন্নাকা জারিউন, যেন দুনিয়াতে তোমার সুনাম হয় যে বাহাদুর, বীর পুরুষ। এরকম তোমার নামে যেন দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করে, তোমার নামে যেন মানুষ স্লোগান দেয়, আর তোমাকে যেন মানুষ অনুসরণীয় মনে করে। তোমার যেন সারা দুনিয়াতে সুখ্যাতি, সুনাম হয়ে যায়। মানুষের সুনাম পাওয়ার জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছো। কাজেই তুমি মারা যাওয়ার পরে তোমার নামে বিরাট বিরাট নাম ফলক লেগেছে, তোমাকে মানুষ বীর পুরুষ বলেছে, সব কিছু হয়েছে। তুমি আমার জন্য করেছো, এটা তো ঠিক না। খালি যেটার জন্য করেছিলা সেটা হয়ে গেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন যে এই যে শহীদ, আর এই যে হুজুর, আর এই দানবীর, এই তিনটারে ঠ্যাং উপর দিকে ঝুলাই নিয়ে যা। এই তিনটাকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলাই সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে দিয়ে তিন ব্যক্তিকে ঠ্যাং উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলাই নিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, এটা কোনো বানানো কথা না, সব আলেম ওলামারা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস একেবারে এইভাবেই বর্ণনা আছে। আমি যা বললাম আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেই নাই। আল্লাহ পয়গম্বর যেভাবে বলেছেন সেটাকে আমি আপনাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই, এই কথাগুলি বলার দ্বারা আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই, বহু যুবক আছে, বহু মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে, লড়াই করে, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, জীবনের মায়া নাই। এই মানুষগুলো কত মূল্যবান, কত দামি ছিল, এদের জীবন কত মূল্যবান আর কত দামি ছিল। যদি এই জীবন আর এই সাহস, এই উদ্যম, তাদের এই সাহসিকতা, তাদের এই বীরত্ব, এটা যদি আল্লাহর জন্য হতো, আল্লাহর দ্বীনের জন্য হতো, তারা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হয়ে যেত। আমি সত্যিকার অর্থেই ওই সকল মানুষগুলোকে এখনো দেখে আফসোস করি, যারা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে শুধুমাত্র একটু দুনিয়াতে বড় নেতা হওয়ার জন্য, শুধুমাত্র একটু রাজনৈতিক ক্ষমতা হাসিল করার জন্য, শুধুমাত্র দুনিয়াতে একটু পরিচিতি অর্জন করার জন্য, দুনিয়াতে মানুষের একটুখানি সুনাম পাওয়ার জন্য এত কিছু করলো। শুধুমাত্র নিয়তটা ঠিক না থাকার কারণে, রাস্তাটা ঠিক না থাকার কারণে তাদের এই সব চেষ্টা, মেহনত, তাদের এই সকল ত্যাগ, কোরবানি, তাদের এই সকল জেল জুলুম,
তাদের এই সব টাকা পয়সা খরচ করা, এই জান জীবন পানি করে মেহনত করাটা, এই সব কিছু বেকার নিষ্ফল হয়ে যাবে। কারণ এর পিছনে এমন কোন মহৎ উদ্দেশ্য নাই যে মহৎ উদ্দেশ্যটা আল্লাহর কাছে দাম আছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যুবকদেরকে একটা কথা বলি, বাংলাদেশের যুবকরা তারা তো সত্যিকার অর্থেই অনেকেই বলতো যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কথাটা ছিল না? বলেন, উন্নয়নের মানে বাংলাদেশ এমন উন্নয়ন করেছে যে অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন মডেল, অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন আইকন, বাংলাদেশ এখন অনুসরণীয়। এগুলো তো সব ভাওতাবাজির কথা ছিল, আসলে ফালতু কথা। কিসের উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ? বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে? এটা স্বাভাবিক উন্নয়ন, 15 বছরে যতটুকু উন্নয়ন হওয়ার, কিছু উন্নয়ন হবেই। কারণ উন্নয়ন যদি না হয় চুরি করবে কোত্থেকে? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। করতে পারেন কত? 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি। এই ভাই, 1 লক্ষ কোটি টাকা কত টাকায় হয় করতে পারেন? 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা অল্প কয়েকটা মানুষ মিলে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা চুরি কেমনে করছে? এই যে মেগা মেগা প্রকল্প নিছে, এখন যত বড় প্রকল্প তত বড় চুরির ব্যবস্থা। ভাই, কাম যদি 10 টাকার চুরি করবেন কয় টাকা? বলেন, সবচেয়ে বেশি চুরি করলে তো 8 টাকা না 9 টাকায় চুরি করতে পারবেন, 1 টাকার তো কাম করতে হবে। এখন এই যে বড় চুরি করতে হলে বড় কাম ধরা ছাড়া উপায় নেই। এবারে বিশাল বিশাল কাম ধরছে যাতে বিশাল বিশাল চুরি করা যায়। দেশটাকে ফোকলা করে ছেড়ে দিছে। এক একটা ব্যাংক ভয়ঙ্কর যে কাজগুলো করেছে, ব্যাংকগুলো আরো কি ভয়ঙ্কর কাজ, যতগুলো ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক যেগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই ব্যাংকগুলোকে তারা ফাঁদ বানাইছে, ফাঁদ। কারণ সাধারণ মানুষ অন্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে টাকা বেশি রাখে। যখন একটা ব্যাংকের সাথে দেখে যে শাহজালাল ইসলামী ব্যাংক, আলারাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, তারপরে এই জাতীয় আপনার ইসলামী নাম যখন দেখে মানুষ, তখন আমাদের দেশের মানুষ ধর্মভীরু, তারা এখানে আস্থা রাখে, টাকা এখানে সঞ্চয় রাখে বেশি। সাধারণ মানুষ, আরে ভাই, ব্যাংকে টাকা রাখে কারা জানেন? এসে আমি আপনাদেরকে একটা কথা, আমি আবার অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তো এই সমস্ত তথ্যবক্ত আমাদের জানা আছে। ব্যাংকে সঞ্চয় করে কারা, আর এই ব্যাংকের টাকা ভোগ করে কারা? সঞ্চয় করে সাধারণত যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা। ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা, এরা না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে 2,000 3,000 করে করে মাসে জমায়। এই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায়? জমায় কারা? গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ, তারা একটু একটু করে জমায়, যে যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে,
এই জন্য একটু 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 করে নিজের খাওয়ার পয়সা বাঁচে, নিজের শখ পূরণ না করে, নিজের একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি একটা জামা কম কিনে সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট, এই হলো ব্যাংকের ডিপোজিট। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখে। আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যেই টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন হইল 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজার রে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওরা নিজেরা আলাপ আলোচনা করে যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই বেটা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়, আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোঁকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জাগরণ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায় ফ্যাসিবাদ জুলুমের বিরুদ্ধে তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব। এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা সমাজ নিয়ে কাজ করি, কথা বলি, এই জন্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আমাদের এই তরুণ যুবকরা একটা অসাধ্য সাধন করেছে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্যই করেছে, আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না।